গুড মর্নিং এভরিওয়ান, ওম সাইরাম। তো সকাল সকাল চলে আসছি বক বক করতে। এখানে হলো আমার গ্রিন টি আর টোস্ট নিয়ে বসে গেছি, যেহেতু আজ আমার বার্থডে। তো আর্লি মর্নিং উইশ করলো হাজব্যান্ড এই বুকে দিয়ে হ্যাপি বার্থডে, আর ছেলে করলো চকলেট দিয়ে। তো খুবই আনন্দ যখন তোমাকে কেউ উইশ করে, তখন খুবই ভালো লাগে, কেন কি আমি তো সবার জন্যই করি। তো আজ যখন আমার জন্য ওরা যখন করলো, তখন আমারও খুব ভালোই লাগলো। যাই হোক, তো আশা করি আজকের দিনটা আমার ভালোই যাবে, কেন যেহেতু আমার বার্থডে। আর কালকে তো আমি আমার গিফটের ওগুলো দেখালাম তোমাদেরকে, কি কি গিফট নিয়েছি। আর যেটা সত্যি কথা, আমি নিজেকে নিজে হ্যাপি করার জন্য আমি সব করি। তো আমি নিজেই ওম সাইরাম। তো আমার বাবাও সেজে গুজে রেডি হয়ে গেছে, আমিও রেডি। এখন আমি যাব বাবার মন্দিরে, বাবার সাথে দেখা করতে। বাবার কাছের থেকে কিছু একটা অ্যাকসেপ্ট মানে করি, যেটা আমি জানি আজকে যেহেতু আমার বার্থডে, বাবা আমাকে মন্দিরে যাওয়ার পরে কিছু না কিছু একটা আমাকে নিশ্চয়ই দেবে। যেহেতু আমি বাবাকে দিয়েছি বার্থডে চকলেট আমার তরফ থেকে, হ্যাপি বার্থডে। তো আমি তো আশা একটা আছে যে মন্দিরে যাওয়ার পরে বাবা আমাকে কিছু না কিছু একটা নিশ্চয়ই দেবে, কিন্তু বাবা আমাকে কোনোদিনও খালি হাতে মন্দির থেকে ঘুরায়নি। যেটাই হোক, কিছু না কিছু তো একটা দিয়েছে আমাকে। তা আজকেও একটা আশা আছে, কিছু তো একটা পাবোই, বাবা আমাকে বার্থডে গিফট দেবে। তো সবাইকে বলি ওম সাইরাম। ওম সাইরাম। আমি বাবার মন্দিরে আসছিলাম, যেহেতু বাবাও আমাকে উইশ করলো, আর আমি বলেছিলাম বাবা কিছু না কিছু আমাকে গিফট দেবে। দেখো, এই বাবার শরীরের মাফলার যেটা বলে, ওইটা আজকে আমি বাবার তরফ থেকে গিফট হিসাবে পেলাম। এদিকে রোজ বাবা আমাকে উইশ করে দিল। তো যেই দোক, পণ্ডিতজি দোক, চাহে যেই দোক, আমি পণ্ডিতজিকেই বাবার রূপে দেখি। তো আমাকে এটা আজকে দিল। আমি নিজেকে নিজেও খুব হ্যাপি মনে করছি, যেহেতু বাবা দিল আমাকে। ওম সাইরাম। চলে আসলাম রাত্রের পার্টিতে, যেটা সারপ্রাইজ ছিল, হাজব্যান্ড দিয়েছে রাজবাড়ি রেস্টুরেন্টে, আমাদের লালগণেশ তিনালিতেই নতুন খুলেছে, মাত্র 4 দিন হয়েছে। তো এখানে আমার জন্য একটা ছোট ফ্যামিলি গেট টুগেদার রাখা হয়েছিল। তো আমি ভাবলাম ঢুকে একটা আগে ভিডিও একটা করে নিই, সবাইকে দেখাবো। তো ঢুকেই এদিকে পুরো ভিতরের এনভায়রনমেন্টের ভিডিওটা করে নিলাম। আর এত সুন্দর ভিতরটা, ডিটো ক্যালকাটার রাজবাড়ির মতন, যদি অ্যাজ ইট ইজ না হয়, কিন্তু ওরা থিম ওইটাই ধরেছে। আর খুবই ভালো ছিল, স্টাফগুলোও খুব ভালো। তো খাওয়ার পরে বলতে পারবো খাওয়াগুলো কীরকম, যেহেতু এখনও খাওয়া আমরা খাইনি। গিয়ে জাস্ট আমরা যেহেতু হোস্ট, তো আমরা গিয়ে বসছি, আমার শ্বশুর বসেছে, আমাদের এটা টেবিল সাজিয়ে দিয়েছে, 15 জন আমরা ছিলাম। আর এখানে আমাকে বেলুন টেলুন লাগিয়ে হ্যাপি বার্থডে ওরাই ছিল। কিন্তু কেক কিন্তু কমপ্লিমেন্টারি না, কেক নিজেরা নিয়ে যেতে হবে সঙ্গে। ওরা সাজিয়ে টাজিয়ে দেবে, কেকটা তোমরা সঙ্গে নিয়ে যাবে। যেহেতু এটা বেঙ্গলি কুশন, এটা মাল্টি কুশন না, এর জন্য কেকটা নিজেরা নিয়ে যেতে হবে। এই ঢুকে পড়লো আমার 2 ভাগ্নি আর আমার ননাস, ছোটো ননাসের হাজব্যান্ড। তো ওদেরকে ওয়েলকাম করলো। ওয়েলকামটা ওরা খুব সুন্দর করে করে, এরকম আরতির করে ফুল টুল দিয়ে করে, ভালোই লাগে। ওরা রাজবাড়ির থিমটাই ধরেছে এইখানেও। তো দেখা যাক কতটুকু ওরা থাকতে পারে, সাকসেস হয়। নতুন যেহেতু খুলেছে, সবাইকেই বলবো যাও সাপোর্ট করো। তারপরে চলে আসলো আমার বোনের জামাই, মা। তো বোনের ছেলে, ও টিকলুকে এরকম করছে, টিকলু তো খুব মজা পাচ্ছে, হাসাহাসিও করছে, লজ্জাও পেতেছিল যে এরকম কি করে, কেন করছে। তো ঢুকলো এই, তারপরে তো খাওয়া দাওয়া শুরু হলো। প্রথমে আসলো আমাদের স্টার্টার্স, যেটা ছিল ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এটা তো দুর্দান্ত ছিল, বলার মতন না একদম। আর কি বলবো, মানে অসাধারণ ছিল। আর সঙ্গে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রি দেয়। এটা ওয়েলকাম ড্রিঙ্কস তোমার দইয়ের ঘোলাও হতে পারে, কোল্ড ড্রিঙ্কসও হতে পারে। এটা ছিল ওদের তরফ থেকে। কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস আর স্টার্টার্সের পরে এসে গেলাম কেকে। তো এই আমার কেক বানিয়েছে মমতা, খুবই টেস্টি। তো কেক কাটিংও করে নিলাম বাচ্চাদের মতন, উইশ মি হ্যাপি বার্থডে। কেক কাটার পর ওরা কেটে দিল, তারপর সবাইকে নিজে হাতে সার্ভ করলাম। হাজব্যান্ডকেও খাইয়ে দিলাম, যেহেতু ওকে খাওয়ানো হয়নি, তো ওকে খাইয়ে দিলাম। সবাইকে প্লেটে প্লেটে সার্ভ করে দিলাম। আর সবাই বলছিল খুবই টেস্টি হয়েছে
কেকটা। তো মমতাকে থ্যাংক ইউ। মমতা খুবই ভালো কেক বানায়, আমার ঘরের পাশেই থাকে। যদি কারোর নাম্বার লাগে দিতে পারো, ওর নাম্বারটা আমি দিয়ে দেব। তো খুবই টেস্ট, মমতা রয় খুবই টেস্টি বানিয়েছে। ওয়াও! যেহেতু সাধারণ দোকানের ক্রিম কেক খাওয়া যায় না, কিন্তু ওরটার মধ্যে মানে ওরকম একটা ক্রিমের ফ্লেভারটা থাকে না, তো খুবই ভালো লাগে খেতে, মানে কি টেস্ট মানে অসাধারণ। তো কেক কাটিংয়ের পর অল্প ফটো ক্লিক করে নিলাম, যেহেতু বার্থডে বলে কথা, অল্প ফটো ক্লিক, একটু মেমোরি তো রাখতেই হয়, যেহেতু সবার সঙ্গে সবার দেখা হয়েছে, একসাথেই পুরো ফুল ফ্যামিলি হয়েছে। তো মিডিলে আমার মেজো ননাস নেই আর আমার শাশুড়ি নেই, ওদের কমিটা আছে। ওরা যদি থাকতো তাহলে আমার ফ্যামিলিটা পুরো ফুলফিল হয়ে যেত। তো ফটো পোস্ট যেভাবে পেরেছি অমনি দিয়েছি। পোস্টের তো আর বলে লাভ নেই, কেক যেমনি পেরেছে এমনি দিয়েছি। তো ফটো ক্লিক করে নিলাম, দেখো। ফটো ক্লিক করার পরে চলে আসলাম আমাদের ডিনারে। তো এখানে দেখতে পাচ্ছ, তো আমরা থালি নিয়েছিলাম, ননভেজ থালি, যেটা ওরা খুব সুন্দর করে দিয়েছে। বাসন্তী পোলাও সঙ্গে প্লেন রাইস, ধোকলা, ডাল, চাটনি, পায়েস, বেগুন ভাজা, চিকেন, তারপরে আরও দই কাতলা, আরও কিবাকিবি ছিল, পাঁপড়, চাটনি মাটনি বহুত ছিল। অ্যাটলিস্ট আই থিঙ্ক 12 to 14 আইটেম ছিল, আমার নিজেরও মনে নেই। আর আমরা সব কিছু খেতেও পারিনি, এত খাওয়া। যেহেতু গিয়ে আমরা ওইখানে ফিশ ফিঙ্গার খেয়েছিলাম, তারপরে ওদের থেকে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, ওইটা ফিশ ফিঙ্গারটা আমরাই নিয়েছি। এটা কিন্তু ওদের থেকে কমপ্লিমেন্টারি দেয় না, শুধু ওদের থেকে কমপ্লিমেন্টারি তোমার দই ঘোল নাও বা কোল্ড ড্রিঙ্কস নাও, এটাই কমপ্লিমেন্টারি, আর বাকি তো সব আমরাই। আর থালিটা ছিল আমাদের ওইখানে থালি 465 থেকে থালি, ভেজ থালি যেটা, আর ননভেজ থালি স্টার্টিং ছিল 565 থেকে, 567 কিছু একটা এরকম থেকে ছিল। তো ওখান থেকে একদম তার থেকে স্টার্টিং 2000 অবধিও থালি আছে, কিন্তু 600-এর থালিটা এনাফ। ওইখানেই ওইটাই আমরা নিয়েছিলাম, যেহেতু আমরা 15 জন লোক ছিলাম। 100-এর থালিটাই এনাফ, ওটাতেই 13 to 14 আইটেম থাকে। তো খাওয়া দাওয়া শেষ, এখন বেসিনটাও দেখে নাও। তো আমি তো খুব এনজয় করলাম, তোমরা কীরকম লাগলো? ওম সাইরাম। আমি এনজয়ও করলাম, আর খাবার কমপ্লিমেন্টটাও বলে দিচ্ছি, খুবই ভালো লেগেছে। তো সবাইকে বলবো যাও ওদেরকে সাপোর্ট করো, যেহেতু নতুন খুলেছে, এনজয় করো। ওম সাইরাম।